দেখো লাল লাল করে আমি কি সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। ঠিক আমি বোঝাতে পারছি না, এখন মনে হয় দেখাতে পারছি না ঠিক মতন, আলুটা একটু কম। আর এখন দেখো এই দেখো এই তেজপাতাটা আমি দেবো, আর এখানে দেখো সাদা জিরে নেওয়া হয়েছে, দিয়ে দিলাম একটু। একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে দেখো ভাবে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল। করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, দুপুরে তোমরা শর্টে গেলে পরে বুঝতে পারবে দুপুরে, কারণ আমার বৌমাকে মেয়ে মাটন খায় না, ওই কারণে দুপুরে আমাদের চিকেন রান্না করা হয়েছিল। আর এখন আমি এই মাটনটা রান্না করছি। আজ রবিবার, আমি আমার ব্লগটা তো আজকে শুরু করলাম এখন থেকে, কারণ সারাদিনে কি করেছি না করেছি বন্ধুরা তোমাদের কাছে আসতে পারিনি। আজকে রবিবার ছিল, তো ছেলে বাড়ি ছিল, মানে ও একটা দিন কি বলতো, একটা দিন বাড়িতে থাকলে পরে প্রচন্ড প্রচন্ড লুচুটি, মানে এত বক 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 কথা বলে, মানে বয়সটাও তো দেখতে হবে, অল্প বয়স তো সারাক্ষণ কিরকম ভাবে মানে হেসে খুলে, মানে এই কারণে তোমাদের কাছে আসতে পারি না। আর তোমরা তো সবাই জানো আমার ক্যামেরা ধরে কোনো লোক নেই বা কেউ নেই, নিজেকে নিজেই করি। এখন একটু বেরিয়েছে, আমি এই ফাঁকে দেখো মাটনটা দিই তোমাদের কাছে আজকে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এই মাটনটা আমার কষানো হবে, তো চলো কষানো হয়ে যাক, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে, দেখো অল্প করে তো, মানে একদম আমি আর আমার ছেলেই তো খাওয়া, তো অল্প করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। দেখো একটু দেখো, ঠিক আছে এগুলো কষানো হয়ে গেছে। এই পাশে আমি দেখো গরম জল, এই ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই দেখো এই গরম জলটা এবার আমি দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে, যা যা গরম দেখো কিরকম ভাবছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো প্রচন্ড বাইরে, আবার ঝড় বৃষ্টি হচ্ছে না, কি গরম পড়েছে। তোমরাও খুব সাবধানে থেকো, জল খেতে ভুলে যেও না, জল খাবে বারবার করে গরমে। এটাকে আমি ঢেকে দেবো, ধরো সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখবো কিরকম হয়েছে, নিজেও দেখবো তোমাদেরও দেখাবো। তো চলো পরে আসছি। তো এই দেখো লাল লাল করে আমি কি সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। এটা আমি বোঝাতে পারছি না, এখন মনে হয় দেখাতে পারছি না ঠিক মতন, আলুটা একটু কম। আর এখন দেখো এই দেখো এই তেজপাতাটা আমি দেবো, আর এখানে দেখো সাদা জিরে নেওয়া হয়েছে, দিয়ে দিলাম একটু।
একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে দেখো এইভাবে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এটাতে হাইলাইট করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, দুপুরে তোমরা শর্টে গেলে পরে বুঝতে পারবে দুপুরে, কারণ আমার বৌমাটা নেই, ও মাটন খায় না, এই কারণে দুপুরে আমাদের চিকেন রান্না করা হয়েছিল। আর এখন আমি এই মাটনটা রান্না করছি। আজ রবিবার, আমি আমার ব্লগটা তো আজকে শুরু করলাম এখন থেকে, কারণ সারাদিনে কি করেছি না করেছি বন্ধুরা তোমাদের কাছে আসতে পারিনি। আজকে রবিবার ছিল, তো ছেলে বাড়ি ছিল, মানে ও একটা দিন কি বলতো, একটা দিন বাড়িতে থাকলে পরে প্রচন্ড প্রচন্ড রুগীতে, মানে এত বক 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 কথা বলে, মানে বয়সটাও তো দেখতে হবে, অল্প বয়স, তো সারাক্ষণ কিরকম ভাবে মানে হেসে খুলে, মানে কি সেই কারণে তোমাদের কাছে আসতে পারি না। আর তোমরা তো সবাই জানো আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই বা কেউ নেই, নিজেরটা নিজেই করি। এখন একটু বেরিয়েছে, আমি এই ফাঁকে দেখো মাটনটা দিই তোমাদের কাছে আজকে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে মাটনটা আমার কষানো হবে, তো চলো কষানো হয়ে যাক, তারপর আবার তোমাদের কাছে আসছি। মাংসটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঝোল ঝোল মতন রাখবো, দেখো হয়ে গেছে। আর সবশেষে আমি এই দেখো সানরাইজ গরম মশলা দেবো দিয়ে একটু। চলো ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে, তোমরা বলবে। তো বন্ধুরা দেখো, এই দেখো আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে। আরো ভালো করে তোমাদের একটু দেখাচ্ছি, ড্রাই ফ্রুটটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। আচ্ছা কিরকম লাগছে বলো তোমরা, তোমরা বলবে। এই দেখো আচ্ছা, তোমরা দেখো কিরকম মেটে ঘামছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো যে নাইটি দিয়ে বুঝে নিচ্ছি কি অবস্থা হয়ে গেছে। চলো এটাকে রেখে আসি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি, তো তোমরাও সবাই ভালো থেকো। তো আজ রবিবার, এর আগে বলেছিলাম, আগে বলেছি কি মানে পরে তোমরা দেখতে পাবে। আমি আজকে সারাদিনে কি বলতো কোনো কিছুই দেখাতে পারিনি তোমাদের, কারণ আজকে ছেলের ছুটি ছিল, কারণে ওই হুল্লোড় করে কাটিয়ে দিয়েছে জানো তো সারাদিনে, মানে আর আমি তো তোমাদের বলেছি আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই, আমি নিজে নিজেই একা একা ক্যামেরা ধরে কিছু করতে হয়, তো এই কারণে তোমাদের কাছে আজকে আসতে পারিনি। বাড়িতে এরা সব হই হুল্লোড় করেছে, কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন রান্নাটা তবে তোমাদের দেখিয়ে দেবো আজকে ভিডিওটার মধ্যে। আজকে রান্না বলতে তোমার কি বলতো, দুপুরবেলা চিকেনটা হয়েছে, আর তোমাকে দেখাচ্ছি দেখি, তোমরা দেখবে। রাতে সন্ধ্যে 7টার সময় আমি করেছি, মাটন রান্না করেছি, সেটা কিন্তু। তো বন্ধুরা আজকে আর বেশি কিছুই করবো না, কথা বলবো না। এই দেখো সবাই বসে আছি আমরা, এই দেখো পাশে ছেলে বসে আছে, হাত দেখিয়ে দাও একটু, ও হাত দেখিয়ে দাও। টায়ার্ড হয়ে গেছে বন্ধুরা। আর
ওই দেখো ওখানে ক্যামেরাম্যান বসে আছে, আর ওই দেখো বৌমা সামনে ভিডিও তৈরি বানাচ্ছে, এই তো এখন রাত বাজে 9টা, এই সবাই এই নিয়ে ব্যস্ত। তো আজকে আর বেশি কিছু কথা বলছি না, কিন্তু চেষ্টা করবো তোমাদের বলেই চলি সব, চেষ্টা করবো বলে যে কিছু দেখাবার। দেখাবো একদম পুরো হাউস ওয়াইফ, ঘরের মধ্যে কিছু কোনো না করি, বাইরে কোনো কাজ বাজ না কিছু না বেরোই, এই ঘরের ভেতর বাড়ির ভিতরেই সবসময় আমার ওই কাজ নিয়েই থাকি। তো রাখি বন্ধুরা, যেহেতু জানি ম্যামের এই ভিডিও দেখে তোমাদের ঘুম পাবে, কিছুই বুঝতে পারছি, এবং দেখে একটু সাহায্য করো। আর সাহায্য করতে গেলে কি করতে হয় তোমরা তো জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ, একটু বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করো, এইটুকুই। তো শুভরাত্রি। তো বন্ধুরা একটা কথা, তো আমার মাংস রান্নাটা কেমন তোমাদের লেগেছে তোমরা কিন্তু প্লিজ প্লিজ বলো একটু। একটু গরম তো তাই মানে একটু ঝাল ঝাল করেছি, ঠিক আছে, কষা করিনি, কথাটাই বলার জন্য বলছি।